যেদিন নারকেল গাছটি লাগিয়েছিলাম সেই দিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যায়। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হতো। একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিষ্কার মনে আছে, তখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম। তখনই ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দূরে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দিই। আসলেই গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখিনি, আজও আমাকে নারকেল দেই। এক জোড়া নারকেল 150 টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই, কিন্তু আদরের দুলালের কাছে 1 পয়সাও চাওয়ার সুযোগ পাই না। কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে ফেলি। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই। বলি, নে, আজ তোকে বড় মূল্যবান পানি দিয়ে দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমি তো একজন বাবা। আসলে সন্তানের প্রতি একজন বাবার ভালোবাসা এমনই বুঝি হয়। সে হাজারো ঝড়-ঝাপটা পাড়ি দিয়ে তার সন্তানদের বড় করে, সন্তানদের মানুষ করে, যাতে সন্তানগুলো একটুখানি ভালো থাকতে পারে। কিন্তু আমরা সন্তানরা বাবা মাকে সেই মূল্যটুকু দেই না। তারা আমাদের জন্য কত স্যাক্রিফাইস করে, কত কিছু সহ্য করে। আমি যে গল্পটা আপনাদেরকে শুনিয়েছি, আসলে সেটা কোনো গল্প না, সেটা বাস্তবে ঘটেছে। যে লোকটা অল্প বয়সে স্ত্রীকে হারিয়েছে, সন্তানের কথা চিন্তা করে সে নিজে বিয়েও করেনি। সে একা হাতেই সংসারও সামলিয়েছে, নিজের সন্তানকেও সামলিয়েছে। সন্তানের সব চাহিদা পূরণ করে সন্তানকে লালন পালন করে সে বড় করেছে। আজকাল যুগে কয়জনই বা সন্তানের কথা চিন্তা করে নিজে বিয়ে করে না? লোকটা আসলে অনেক মহৎ। নিজের একমাত্র সন্তানের কথা চিন্তা করে পুরো জীবন সে একা কাটিয়ে দিয়েছে। হয়তোবা তার স্ত্রীকে সে অনেক ভালোবাসতো। সে তার মৃত স্ত্রীর ভালোবাসার কথাও বলেনি। স্ত্রীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু সে আগলে রেখে জীবন কাটিয়ে দিয়েছে। আসলে সব পুরুষরা এক নয়। তার স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি কর্তব্য, আসলে সে একজন মহান পুরুষ। আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।